আজ মাংসের মতন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে অসাধারণ লাগে। এখানে দেখো, প্রথমে ডিম নিয়ে নিয়েছি, সাথে নিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়ে নেব চিলি ফ্লেক্স, আর হলো অরিগানো। বাড়িতে যদি বাচ্চারা এই রেসিপিটা খায় তাহলে আমি বলবো চিলি ফ্লেক্সটা একেবারেই দেবে না, আর গোলমরিচের গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। ভালোভাবে ফাটিয়ে নেওয়া হলো। তারপরে বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার পর ভাপিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে যত পরিমাণে জল চিপে চিপে বার করে দেওয়া যায় ততটাই ভালো। এরকমভাবে বাঁধাকপিটা থেকে জল বার করে নেওয়ার পর যে ডিমের ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিন্তু সাদা তেল, আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই রান্নাটা মাংসের মতন লাগবে, সেহেতু অবশ্যই তোমাদেরকে বলবো এই রেসিপিটা একেবারেই স্কিপ করবে না। অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে দেখো, একটা বাটিতে কিন্তু এরকম তেল ব্রাশ করে নিয়ে তারপর ওই ব্যাটারটা দিয়ে বেশ চেপে চেপে দিলাম। তারপরে তেমন কিছুই না, যেরকম ভাবে স্টিম করে ঠিক সেরকম ভাবে 20 থেকে 25 মিনিট মতন একটু ভাপিয়ে নিতে হবে। তারপর যখন 20 থেকে 25 মিনিট হয়ে যাবে, তারপরে কাঁটা চামচ দিয়ে দেখতে হবে যে চামচের গায়ে লেগে যাচ্ছে কিনা। যদি না লেগে যায় তাহলে ভাববে এটা সম্পূর্ণভাবে কিন্তু স্টিম হয়ে গিয়েছে। তারপর তোমরা যেমন ভাবে এটাকে পিস করতে চাও সেরকম করে আকার করে নেবে। আর এখানে ব্যাটারের জন্য বেসন আর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। বেসন নিয়েছিলাম 3 চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি কিন্তু 1.5 চামচ। সেই ব্যাটারটা বানিয়ে নিয়ে ডুবো তেলের মধ্যে কিন্তু এটা ভেজে নিতে হবে। তারপরে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে 5 ফোড়ন আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম। তারপর আলুগুলোকে বেশ ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানটায় দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো, আর দিয়ে দিলাম কিন্তু টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে ঝালের জন্য কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা বলতে হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, ধনের গুঁড়ো, আর দিয়েছি জিরের গুঁড়ো। তবে এই রেসিপিতে কিন্তু ধনের গুঁড়োটা বেশি দেবে, জিরের গুঁড়োটা একেবারেই কম দেওয়ার চেষ্টা করবে। তারপর স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি আর টমেটো সস দিয়ে এটাকে অবশ্যই কষাতে হবে। এই রেসিপিতে যদি টমেটো সস দাও তাহলে তো খেতে অসাধারণ লাগবে। তারপর কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে। ঝোলটা যখন ফুটে আসবে, যখন দেখবে যে আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, ঠিক নামাবার আগে কিন্তু ওই পিস পিস করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। ব্যাস, আর কিছুই না। যখন নামাবে সেই সময় কিন্তু 1 চামচ মতন ঘি অ্যাড করে দিলেই একেবারেই কিন্তু রেসিপিটা রেডি। আমি তোমাদেরকে বলছি একবার এরকম ভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, টাটা।